ধনির ছেলে অন্যায় করেছে বলে ছেড়ে দাও, কোনো বিচার করা লাগবে না, কারণ তার টাকার পরিমাণ অনেক বেশি, আমি তার টাকার সাথে পারবো না। এই চিন্তা নিয়ে ওই ধনির ছেলের সাথে কোনো বিচারের মধ্যে যায় না, কোনো সালিশের মধ্যেও বসতে যায় না। যেই বান্দা গরিব, টাকা নাই, ওই বান্দার বেলায় এত পরিমাণ বিচার করে আদবরেরা, মেম্বারেরা, চেয়ারম্যানেরা। আপনারাও ইমামে আদেল হওয়া লাগবে, সবার বেলায় সমান সমান বিচার করা লাগবে। আমার নবী যেই পরিমাণ আদেল ছিলেন ওই পরিমাণ হওয়া লাগবে। রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কন্যা ফাতেমা আমার কেমন মায়ার তোমরা সবাই ভালো করে 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 জানো। ওই ফাতেমারে আমি এত পরিমাণ মহাব্বত করি। নবী যখন সফরের জন্য বের হয়ে যায়, ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড়ায় যায়, আর যায় বলে, ও ফাতেমা, আমি বাবারে তুমি বিদায় দাও, আমি অমুক সফরে যাব। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে বিদায় নিয়া নবী যায়। আবার সফর শেষ করে প্রথম যার সাথে নবী মুলাকাত করে, ওই ফাতেমার সাথে নবী আয়েশা প্রথম মুলাকাত করে। আবার হাদিসে নবী বলেন, আমার ফাতেমা আমার কি পরিমাণ ঘনিষ্ঠ জানো? আমার ফাতেমা বিজআতুম মিন্নি, আমার ফাতেমা আমার দেহের একটা অংশ, আমার বডির একটা অংশের মতো। আমি তারে সারা বিন্দু মাত্র পরিমাণ থাকতে পারি না, আমি তারে সারা বিন্দু মাত্র পরিমাণ কোথাও যাইয়া আমার মনটা টিকে না। ওই ফাতেমা নিজের কন্যার ব্যাপারে আমার নবী সাহাবায়ে কেরামের জানায়, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে না, আমার কন্যা ফাতেমা আমার কাছে অনেক পরিমাণ দামি হতে পারে, আমার স্নেহের হতে পারে। যদি আমার কন্যাটা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি অন্যায় কাজে দৌড়াইয়া যায়, তাহলে আমি সবার বেলায় যেরকম বিচার করি, আমার কন্যা ফাতেমার বেলায়ও একই পরিমাণ বিচার হবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি কি বলে, ফাতেমা এত দামি নবীর কাছে, এত দামি, এত মোহাব্বত করে, এত ভালোবাসে। এরপরেও বলে, ফাতেমা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, যেটা দিনে নাই, যেটা ধর্মের মাঝে নাই, এর বিরুদ্ধে গিয়ে যদি ধর্মের বিরুদ্ধাচরণ করতে চায়, আমার কন্যা হলে কি আমি ওই হাবাসি কালো যারা এদের বেলায় যেই বিচার করব, আমার কন্যার বেলায় ঠিক একই পরিমাণ বিচার করব। এটা নবীর আদর্শ। ও মেম্বারেরা, নবীর আদর্শ গ্রহণ করেন না? চেয়ারম্যানেরা, নবীর আদর্শ গ্রহণ করেন না? ও মাতবরেরা, নবীর আদর্শ গ্রহণ করেন। নবীর আদর্শের মালা যারা গলায় লাগায়া চলবে, এরা কশ্চিনকালেও ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, আলেমের বেলায় এক বিচার, নেতার বেলায় আর এক বিচার করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? পারে না, কারণ এরা ইমামে আদেল হবে, নবীর গুণে গুণান্বিত হবে, নবীর আদর্শে আদর্শবান হবে। নবীর আদর্শের মাঝে অন্যায় নাই, আসেনি? নবীর আদর্শের মাঝে জুলুম নাই, নবীর আদর্শের মাঝে নির্যাতন নাই, নবীর আদর্শের মাঝে দুর্নীতি নাই, নবীর আদর্শের মাঝে মিথ্যা নাই, নবীর আদর্শের মাঝে ওয়াদা করে খেলাফ নাই, নবীর আদর্শের মাঝে আমানাতের খেয়ানত নাই। আসেনি? আছে? নাই। নবীর আদর্শের মাঝে এই অন্যায়গুলো যেহেতু নাই, তাহলে যদি নবীর একজন উম্মত দাবি করতে হয়, তো নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? আমি জুনায়েদ আল হাবিব যদি এখন বলি আমাকে সবাই ফলো করা লাগবে, আমাকে মানা লাগবে, যদি আমি বলি তাহলে আমি যেমনে যেমনে চলি এমনে এমনে মানা লাগবে, আমি টুপি লাগাইলে ওইভাবে টুপি লাগানো লাগবে, আমি জুব্বা পরলে ওইভাবে জুব্বা পরা লাগবে। এক কথায় আমাকে যারা ফলো করতে চায়, নিজের ফলোয়ার বানায়, আমি যেমনে যেমনে চলি ওইভাবে মানা সুন্দর করে লাগবে। এলাকার মেম্বার যদি বলে আমার ওয়ার্ডের লোকেরা চলার পথে
পথে তারা আমাকে ফলো করবে। তাহলে মেম্বার যেমনে যেমনে চলে ওইভাবে চলা লাগবে, ওইভাবে চলার পথে মেম্বাররে ফলো করা লাগবে। এই যে ফুটবল বিশ্বকাপে যুবকেরা মেসির এত পরিমাণ ভক্ত হয়ে যায়, নেইমারের ভক্ত হয়ে যায়, যুবকেরা এমবাপ্পের ভক্ত হয়ে যায়, মার্টিনেজের ভক্ত হয়ে যায়। কি পরিমাণ ভক্ত! বলে আর্জেন্টিনার ভক্তরা ব্রাজিলের ভক্তদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে দ্বিধা করে না, আছে না নাই? একই ভাই না বন্ধু, ওইদিকে দেখার টাইম নাই। আমার মেসির বিরুদ্ধে কথা বলেছে আমি মেনে নিতে পারি না, আমার নেইমারের বিরুদ্ধে কথা বলেছে এটা আমি কশিনকালেও মেনে নিতে পারি না। আমার খেলোয়াড়ের বিরুদ্ধে যে কথা বলবি আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। সমাজের মাঝে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নিয়ে, জার্মান নিয়ে যেই পরিমাণ মারামারি করে, দেখবেন সেলুনওয়ালার কাছে দৌড়ায় আর যা বলে ও সেলুনওয়ালা ওই মেসি যেভাবে চুল কেটেছে ওইভাবে আমার চুলগুলো কেটে দাও, নেইমার যেভাবে চুল কেটেছে ওইভাবে সুন্দর করে আমার চুলগুলো খাইটা দাও। ওই যে এমবাপ্পির দিকে তাকায়া দেখো, এমবাপ্পি চুলের মাঝে কি পরিমাণ কাটিং দিয়া দিল, ওই পরিমাণ সুন্দর কাটিং তুমি আমার মাথায় দিয়া দাও। এভাবে সেলুনওয়ালার কাছে যাইয়া সেলুনওয়ালাকে বারবার বলে এভাবে এভাবে আমি তারে ফলো করি, আমি পূর্ণাঙ্গ ফলোয়ার হয়ে যাব। তার যেই গেঞ্জি আমি ওই গেঞ্জি লাগাবো, ওই গেঞ্জির মাঝে তার যেই নাম্বার আমি সেই নাম্বার লাগাবো। সে যেভাবে চুলের কাটিং দেয় আমিও একই পরিমাণ চুলের কাটিং দিয়া দিব। এর মানে যদি একজনের ফলো করতে চাও তাহলে তার একটা মানবা আর একটা মানবা না, এটা হবে না, হবে না, হবে না। ও বান্দারা আমার নবীর, ও যদি নবীর খাঁটি উম্মত হতে চাও তাহলে নবীর খাঁটি একজন উম্মত হওয়ার জন্য একটা মানবেন আর একটা মানবেন না, হবে না, হবে না। জিলাপি খাওয়া মানে নবীজি মিষ্টি খাইতে ভারী পছন্দ করতেন, শুধু আমিও জিলাপি খাইলাম, বাতাসা খাইলাম, মিষ্টি খাইলাম। এক বছর পরে পরে 12 রবিউল আউয়ালে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলে বলি আমি রেলি করলাম, এলাকায় রাস্তায় ঘুরে 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 বেড়ালাম। মানে এক বছর পরে পরে নবীর কথা আমার অন্তরের মধ্যে এত পরিমাণ মনে পড়ে গেল। ও নবীর উম্মতেরা, না না, আমার নবীরে যদি ফলো করতে চাও তাহলে নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। ওই নবী জিন্দেগিতে আদালতের বিন্দুমাত্র চুলমাত্র পরিমাণ দূরে যায় নাই, এভাবে তুমিও আদালতের লাইন থেকে দূরে সরে যাওয়া যাবে না, অন্যায়ের পথে যাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, খারাপ কাজে যাওয়া যাবে না। কারণ আমার নবীর সুন্নতে অন্যায় অপরাধ কিছু বলতেও নাই, ঠিক কিনা? নবীর আদর্শে যেহেতু নাই তাহলে এগুলো আমার দ্বারাও সম্ভব হবে। তাহলে এক নাম্বার আল্লাহ পাক আদেশ দিয়েছেন নেতা হওয়ার পরে কি হতে হবে? ন্যায়পরায়ণ। কি হতে হবে? সবাই বলেন কি হওয়া লাগবে? আদেশ কার? আর ন্যায়পরায়ণ নেতা স্থান পাবে কই? আরশের নিচে। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। কি আল্লাহর আরশ কি ছোট নাকি? আল্লাহ যদি পৃথিবীর সব নেতারে যদি আরশে মুআল্লার নিচে জায়গা দেয়, আল্লাহর আরশের নিচের ছায়া কমে যাবে, স্পেস ছোট হয়ে আসবে। হ্যাঁ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওই আয়াতুল কুরসি পড়ো, আল্লাহ পাক নিজের কুরসির ব্যাপারে কি সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর কুরসিটা কি পরিমাণ বড়। আরশ কথা বাদ দাও, আল্লাহর যে কুরসিটা, যেই চেয়ারটা কি পরিমাণ বড়। ও বান্দারা একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও, আল্লাহর কুরসিটা এত পরিমাণ বড়, কি পরিমাণ বড়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাওয়ালা নবী থেকে বর্ণনা করেন, তিনি জানায়া দেন নবী একদিন আল্লাহর কুরসি বর্ণনা করতে যাইয়া বর্ণনা করে জানায়া দিলেন, একটা উদাহরণ দিয়া দিলেন। এই যে বড় একটা মাঠের মধ্যে যদি আপনাকে মধুখালীতে ফরিদপুরে বড় মাঠের অভাব নাই, একটা বড় হাওরের মাঝে ওই হাওরের মাঝখানে যদি একটা আংটি ফালায়া দেয়, একটা আংটি পড়ে গেল, ওই আংটিটা
কি পরিমাণ মাঠের তুলনায় ছোট। একজনের যদি বলা হয় এই পুরা মাঠ থেকে আংটিটারে খুঁজে খুঁজে বের করা লাগবে, ওই বান্দার জন্য মাঠে খুঁজে খুঁজে বের করা ইম্পসিবল হয়ে যাবে, অসম্ভব প্রায় হয়ে যাবে। আল্লাহ পাকের পয়গাম্বর কুরসির বর্ণনা দিতে গিয়া জানায়া দেয়, শুনে নাও, এ বিশাল মাঠ হলো আমার মাওলার কুরসি। আর যে আংটিটা ফালাইয়া দেওয়া হলো ওই আংটিটা হলো পুরা 7 আসমান আর জমিন। পড়েন সুবহানাল্লাহ। আংটিটা 7 আসমান আর জমিন, আর কুরসিটা হলো পুরা মাঠ। এবার বুঝেন তো, আল্লাহর কুরসি যদি এত বড় হয় তো আরশে মুআল্লাটা কি পরিমাণ বড়। সুবহানাল্লাহ পড়ে না, সুবহানাল্লাহ পড়ে না। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही भी को न दे शम्सु कमर, या इलाही भी को न दे शजरों हजार, या इलाही भी को न दे अर्दो समा, या इलाही मी को न दे जाऊं हवा। আমার আল্লাহ কি পরিমাণ বড়। আল্লাহর কুরসি যদি এত পরিমাণ বড় হয়ে যায়, আল্লাহর আরশে মুআল্লা কি পরিমাণ বড়। দুনিয়ার সব নেতারে যদি আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দেয়, কোনো জায়গা কমবে না, স্পেসটা আমার মাওলার কমে যাবে না। ইমামে আদেল যারা, এদেরকে মায়া করে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ও ফরিদপুরের মুসলমানেরা, শুধু তাই না, 2 নম্বরে যারা ইমামে আদেল হয়ে যাবে, এরপরে ওই যুবকের আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। যেই যুবকেরা তাদের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটায়, নামাজের মাধ্যমে কাটায়, রোজা নেক আমলের মাধ্যমে যারা কাটায়, যৌবনকালে এত পরিমাণ ক্ষমতা পাওয়ার পরেও এই বান্দা চিন্তা করে আমার আল্লাহর ভয় নিয়ে আমার নামাজে যাওয়া লাগবে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার রোজা রাখা লাগবে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার নেক আমল করা লাগবে। এই চিন্তা নিয়ে যেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়, আল্লাহ পাক এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবি। কিন্তু যুবকেরা আজকে যৌবনকালে ইবাদত করে না, করে না কেন? যৌবনকালে ওই নামাজে যায় না, রোজা রাখে না, আমল করে না। ইমাম যদি যায় বলে, অ যুবক তুই কেন নামাজ আদায় করো না? বলে এই পাওয়ার নিয়ে নামাজ কেন পড়বো? আগে একটা বিয়া কইরা লই, এরপরে সন্তান আসবে, একটু বুড়া টুরা হওয়ার পরে হাজি সাহেব হব, এরপরে আমি নামাজ আদায় করব, এরপরে রোজা রাখবো, এরপরে আমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই চিন্তা নিয়ে ইয়াং স্টাররা আগাইয়া যায়, মেসির ভক্তরা আগায়, নেইমারের ভক্তরা আগায়া যায়। এরা চিন্তা করে আমার বাবার জন্য নামাজ, আমার জন্য না। এরা চিন্তা করে আমার দাদার জন্য নামাজ, আমার জন্য না। এরা চিন্তা করে মুরব্বীদের জন্য নামাজ হতে পারি, আমার যৌবনকালের যুবকদের জন্য নামাজ না। ও যুবকেরা, তুই যদি চিন্তা করো তোর যৌবনকালের জন্য নামাজ না, বুড়া হয়ে গেলে নামাজ পড়া যাবে কি যাবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। এই যে বৃদ্ধ বাবারা দেখবেন অজু করলে অজু আছে কি নাই এই চিন্তা নিয়ে চলে, একবারের জায়গায় 2-3 বার পর্যন্ত অজু করে নেয়। 4 রাকাত নামাজ পড়ে 3 রাকাত পরে বসে গেল, 4 রাকাতের নামাজ বাদ হয়ে গেল, 2 রাকাতের নামাজে 3 রাকাত পড়ে ফেলে, মাগরিবের 3 রাকাতের নামাজে 4 রাকাত পর্যন্ত পড়ে ফেলে, অথবা 2 রাকাতে সালাম ফিরায় নেয়। কেন জানো? তার আকলের মধ্যে একটু ভাটা পড়ে গেছে, তার ব্রেনের মধ্যে একটু ভাটা পড়ে গেছে, এত পরিমাণ মনে তার থাকে না। আল্লাহ পাক তার যৌবনকালের যেই নিয়ামত এটা নিয়া চলে গেছে। না রে যুবকেরা, ওই যে বৃদ্ধ পর্যন্ত তুই বাঁচতে পারবি ওই গ্যারান্টি কোনো মা দিতে পারবে না, কোনো বাবা দিতে পারবে না, কোনো ডাক্তারেরা দিতে পারবে না, কোনো বক্তা দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এজন্য
জন্য বুড়া হওয়ার আগে এখনো নামাজ ধরে নাও। এই যে আজকেও দেখছি যুবক বাইক নিয়ে রওনা হয়ে গেল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝে। আমি ফেসবুকে ভিডিও দেখে দেখে আমি লাভ দিয়া জায়গা থেকে উঠে দাঁড়ায় গেছি। এত পরিমাণ মর্মান্তিক দুর্ঘটনা, যুবকের দেহে তো বাবার একটা বাইক নিয়ে রওনা হয়ে গেল, ট্রাক চাপায় পড়ে, সাথে সাথে পুরা মাথাটা নাই, এই মাথাটা পরিপূর্ণভাবে সেচে গেছে, মগজগুলো বের হয়ে আছে। একজনে ফেসবুকের স্টোরির মাঝে দেওয়ার পরে আমার দেখার মতো আমার দেখতে পেলাম। আমি চিন্তা ভাবনা করলাম এই যুবক যদি যৌবনকালে ইবাদত করে নেয় আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি হয়ে যাবে। যদি আমল না করে তাহলে রবের কাছে বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই। যুবকেরা তুই যে আজকে চিন্তা নিয়া গুরু আমার বাবার বয়স যখন আমার হবে আমি ওই সময়ে নামাজ আদায় করবো, রোজা রাখবো, আমল করব, না না, যৌবনকালে তুই আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি রবের দিকে তুই দৌড়ে আসো। আমি রবের দিকে কেমনে দৌড়ে আসবা? আমি রবের দিকে আসার জন্যে তুই বুড়া হয়ে গেলে আসবা, দেরিতে আসবা এটা বলবা না। যখন আমি আল্লাহ ডাক দিলাম আয়, আমি রবের দরবারে চলে আয়। ওয়াসারিউ, তুই দ্রুতগামীতে আমার মাওলার দরবারে অগ্রসর হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি দৌড়াইয়া যাও। ওই রবের ক্ষমা এত পরিমাণ বড়। যুবকেরা এই জিন্দেগিতে জেনা করেছো, আমার মাওলার দরবারে ফিরে আসবা। তুই মিথ্যা বলেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। অন্যায় করেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। ইফটিজিং এর মতো বড় অপরাধে জড়াইছো, এখনো সময় আছে, ফিরে আসো। অন্যায় অপরাধ বাদ দিয়া যৌবনকালে যদি ইবাদতের লাইনে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমার মতো বান্দারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের বড় মেহমান বানায়া দিতে পারে। তোমার গুনাহ অনেক পরিমাণ বড় না রে বাবা, না না, এত বড় গুনাহ তুমি করো নাই। নবীর জামানায় এক যুবক এত পরিমাণ বড় গুনাহ করেছে। গুনাহ করার পরে এক জায়গায় গুনার কথা চিন্তা করে করে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে গেল, চোখের পানি ফালাইয়া এক রাস্তার মধ্যে গড়ায়া 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 কান্না করে। ওমরে ফারুকে আজম ওই ব্যক্তির পাশে দিয়া নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। যাওয়ার পথে তাকায়া দেখে যুবকটা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে গড়াগড়ি করে আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। ওমরে ফারুক বলেন, ও যুবক, তুই কেন কান্না করো? তুমি কান্না করার কারণ আমায় বলো। আমি নবীর দরবারে যাব, তোমার নবীর দরবারে যাইয়া তোমার ব্যাপারে সব নবীর কাছে বলবো। তোমার বড় বিপদ থেকে আমার নবী তোমারে বাঁচাইয়া দিতে পারে, মুসিবত থেকে নবী আমার বাঁচাইয়া দিতে পারে। এইটা বলার পরে যুবক ওমরে ফারুককে কিছু বলে না, বলে, ওমর তুমি যাও যাও, নবীর দরবারে চলে যাও, আমি তোমার কাছে এটা বলতে পারবো না। বলে, আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। ওমর রে, যাও যাও, নবীর দরবারে তুমি চলে যাও। ওমরে ফারুকে আজম তার গড়াগড়ি করে কান্না দেখিয়া নিজেও চোখের পানি ফালাইয়া ওই যুবকের জন্য নিজেও চোখ দিয়া পানি যখন পড়ে যায়, দেখবেন মাঝে 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 কিছু মানুষের কান্না দেখে আমাদের অটোমেটিক কান্না চলে আসে। তার কান্না দেখে অটোমেটিক চোখ দিয়া পানি বের হয়ে যায়। তার মা মরেছে, আমার তো মা মরে নাই, এরপরেও তার কান্না দেখে আমার চোখ দিয়া পানি চলে আসে। তার বাবা মারা গেছে, আমার বাবা মরে নাই, তার কান্না দেখে অটোমেটিক আমার চোখ দিয়া পানি চলে আসে। তার কান্না দেখে মাঝে 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 মানুষের কান্না দেখে আমগো কান্না ধরে। ওমরে ফারুকে আজম যুবকের কান্না দেখে চোখ দিয়া পানি ঝরে যায়। তিনি দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। চোখগুলো ডলতে ডলতে নবীর দরবারে যখন উপস্থিত হয়ে যায়, নবী আমার বলে, এ আমার সাহাবী উমর,
পয়গম্বর, তুমি তো কান্না করার মতো সাহাবী না, তুমি কেন কান্না করে করে আমার দরবারে আসলা? কারণ তুমি তো বড় গরম সাহাবী, আবু বকর বড় নরম সাহাবী, তুমি কান্না করো কেন? ওমরে ফারুক বলে, নবী আপনার দরবারে আসার সময় আমি এক যুবককে দেখেছি, ও গোড়ায়া গড়ায়া হাউমাউ করে কান্না করে, ওর কান্না দেখে আমিও নিজের কান্নাটা ধরে রাখতে পারি নাই গো নবী। ওই যুবক কান্না করে কেন? বলে সে নাকি অনেক বড় অপরাধ করে ফেলেছে, সে নাকি অনেক পরিমাণ বড় বড় গুনাহ করে ফেলেছে, এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া গেল, অটোমেটিক আল্লাহর ভয় নিয়ে সে কান্না করে গো নবী। নবী আমার বলে, হে উমরে ফারুক যাও যাও, ওই যুবককে আমি নবীর দরবারে ডেকে নাও, আমি নবী তারে জিগাবো সে এত বড় গুনাহ কি করেছে, অপরাধ কি করেছে, ওই অপরাধের ব্যাপারে আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব। যাও যাও, যুবকের নিয়ে নিয়ে আমার দরবারে হাজির করে দাও। ওমরে ফারুক যাইয়া যুবকের নিয়ে নবীর দরবারে টেনে আনলেন। নবী আসার পরে যুবকরে বলে, ও যুবক কি গুনাহ তুই করেছো? অনেক বড় গুনাহ নাকি করেছো? বলে, নবী হা হা আমি অনেক পরিমাণ বড় গুনাহ করেছি। বলে, কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আমার মাওলার আরশের চাইতে বড় নাকি? যুবক দেখে বলে, নবী আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহ বড়। যুবক ডেকে বলে, ও পয়গম্বর, আমার গুনাহ এত পরিমাণ বড় গো নবী আমার, আমি এত বড় গুনাহ করেছি। নবী বলে, তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? যুবক বলে, হুজুর আমার গুনাহ আসমানের চাইতে অনেক পরিমাণ বড়। তাহলে কি গুনাহ করেছো? তুমি কি শিরিক করেছো নাকি? বলে, না না নবী আমি শিরিক করি নাই। তুমি কুফরি করেছো নাকি? বলে, নবী না না আমি কুফরি করি নাই। তুমি হত্যা করেছো নাকি? বলে, না না নবী আমি হত্যা করি নাই। তাহলে ও যুবক তুই জানাও কি পরিমাণ বড় গুনাহ তোমার দ্বারা হয়েছে, তুমি আমায় একটু জানাও না। যুবক ডেকে বলে, পয়গম্বর আমার কাজ হলো যখন মানুষগুলো মারা যায় ওই কবরে যাইয়া আমি ওই লাশের থেকে কাফনগুলো বের করে টেনে টেনে ছিঁড়ে ফেলি, আর ওই কাফনগুলো কবর খুঁড়ে খুঁড়ে আমি সংগ্রহ করে করি, বাজারে নিয়ে নিয়ে আমি বিক্রি করে দেই। এভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি, এভাবে আমি আমার পেটটা চালাই, আমার পরিবার চালাই। এটা আমার জঘন্যতম অপরাধের মধ্যে একটা অপরাধ। ও পয়গম্বর শুধু তাই না আমি একদিন এক কবরে ঢুকেছি, ওই কবর থেকে কাফন চুরি করে আনার জন্য আমি ওই কবরে ঢুকে দেখি এক যুবতীর লাশ। ওই যুবতীর কাফনটা আমি যখন কেটে কেটে তাকে উলঙ্গ করে ফেললাম, শয়তান এসে আমারে পরচনার ফাঁদে ফালাইয়া দিল। শয়তান আমাকে বলল, ও বান্দা তুই এই মহিলার সাথে জেনা করলে কবরের মাঝে তোরে কেউ দেখবে না। আমি ওই কবরের মাঝে ওই মহিলার সাথে যুবতী মাইয়ার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। আমি অপরাধ করেছি গো নবী, আমি তার সাথে জেনা করে করে কবর থেকে যখন উঠে আসবো, আসার সময় শুনি ওই মাইয়াটা আমারে বলে, যুবক কোন এলাকার তুই? যুবক কি পরিমাণ অন্যায় করে করে তুই কোথায় যাও? আমি যুবতীরে এই কবরের মাঝে ফেলাইয়া আমি যুবতীরে তুই এত পরিমাণ নাপাক করে করে কোথায় যাও? ও যুবক রে, তোর ঘরের মধ্যে কি মা বোন নাই? আমার পরিবারের লোকেরা আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এরা আমার জীবনের শেষ গোসল দিয়া আমাকে কাফন পরাইয়া পাক করে করে এই কবরে শোয়া দিয়ে গেছে। তুই আমার নাপাক করেছো। এই পুরা লাশগুলোর মাঝে আমি হলাম নাপাক একজন মহিলা। হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। যুবক রে, তোর অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কি রবের ভয় নাই? এই কবরে কি তোর আশা লাগবে না?
এই কবরে তোর একদিন চলে আসা লাগবে রে যুবক। তুই এত পরিমাণ অন্যায় করে ফেললি, এত পরিমাণ অপরাধ তোর দ্বারা হয়ে গেল। যখন এভাবে ওই মাইয়াটা বলে, যুবতীরা যখন এভাবে বলা আরম্ভ করে দেয়, ও বলে হুজুর আমি ওই যুবতীর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি যুবতীর কথা শুনে আমার মাওলার ভয় আমার অন্তরের মাঝে চলে আসলো। এজন্য আমি আজও পর্যন্ত আর কোনো অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, কোনো অপরাধও আমি অপরাধের সাথে আমি জড়াই নাই। আমি সব বাদ দিয়েছি, শুধু জাহান্নামের ভয় আমার অন্তরের মাঝে বিদ্যমান। আমি শুধু যেখানেই যাই আমার গুনাহের কথা যখন আমার মনে পড়ে যায় আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না। হুজুর গো আমার গুনাহের পরিমাণ এত ভারী হয়ে গেল। নবী আমার বলে, এ যুবক শুনে না, মানুষ কি এত পরিমাণ বড় বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত পরিমাণ অপরাধ কি মানুষ করতে পারে? নবী যখন এই কথা বলে ও মনে 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 চিন্তা করে, নবী আমাকে বলেছে আমার গুনাহের পরিমাণ নাকি অনেক 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 বড়। নবীর দরবার থেকে যুবক দৌড়াইয়া নবীর দরবার থেকে বের হইয়া একটা বিশাল পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইয়া যায়। ওই পাহাড়ের চূড়ায় আমার মাওলাকে ডাকে, হে মালিক আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে সৃষ্টি করেছো রে মালিক। আমার অপরাধ অনেক পরিমাণ বড়, কিন্তু আমি জানি আমার অপরাধের পরিমাণ বড় হতে পারে, কিন্তু আল্লাহ গো আমি জানি তুমি আমারে ক্ষমা করে দিতে পারো। আমার গুনাহ যদিও বড় কিন্তু তুমি আমারে বানাইছো। ওই শয়তানের ধোঁকায় পড়ে পড়ে প্ররোচনার ফাঁদের মধ্যে পড়ে আমি অন্যায় করেছি, আমি নিজের উপর জুলুম করলাম, নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমি নিজের উপরে নির্যাতন করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দিলে তোমার ক্ষতিও হবে না, আবার তুমি যদি আমারে তুমি ক্ষমা না করে জাহান্নামে দিয়া দাও তোমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। সাইয়্যিদুল ইস্তিগফার বড় একটা দামি ইস্তিগফার মনে পড়ে গেল। ওই যুবকটা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়াইয়া আমার আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার আল্লাহকে বলতে লাগলো, আল্লাহুম্মা আনতা রাব্বি, ও আল্লাহ তুমি আমার মালিক, আমি হলাম তোমার একজন গোলাম, তুমি তোমার দয়া বড়, আমার গুনাহের পরিমাণ অনেক অনেক দয়ার চাইতে ছোট। তুমি আমার এত বড় অপরাধ সব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। 40 দিন পর্যন্ত যুবক ওই চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার তাওবা করে, বারবার কান্না করে, আবার বারবার ইস্তিগফার করে। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অপরাধের সংখ্যা অনেক পরিমাণ বড়, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহর কাছে যুবকের কান্না বড় পছন্দ হয়ে গেল, বড্ড পছন্দ হয়ে গেছে, ভারী পছন্দ হয়ে গেছে। যুবক যে তার জবান দিয়া বারবার বারবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আমার মাওলার দরবারে এই কথাগুলো যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া বলো, নবীকে 2টা প্রশ্ন করবা, প্রশ্নের জবাব যখন নবী দিয়া দিবে এরপরে এই যুবকের ক্ষমার ব্যাপারে নবীকে জানায়া দিবা। জিবরাইল আসলেন, আয়েশা নবীকে 2টা প্রশ্ন করলেন, নবী গো এ বিশাল আসমান জমিন কে বানাইছেন? নবী আমার বলেন, এ বিশাল আসমান জমিনের মালিক দুনিয়ার কেউ না, একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম। কে বানাইছে আসমান? কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ।
আল্লাহ পাক বলেন এই জমিনটা তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, এই বিশাল আসমানটাকে আমি আল্লাহ তোর জন্য সাদ হিসাবে বানালাম। সব আমার আল্লাহই তো বানালেন, আল্লাহর দেওয়া, আল্লাহর গড়া। আমারে আপনারেও আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ তো যেহেতু বানাইলেন, জিব্রাইল বলে নবী গো আসমান জমিন কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। ও নবী গো এই আসমান জমিনে যারা আছে এদের রিজিকের ব্যবস্থাটা কে করেন? নবী আমার ডেকে বলে যারাই আসমানের নিচে জমিনের উপরে আছে এদের রিজিকের সব ব্যবস্থা আমার আল্লাহ করে। দুনিয়ার মেম্বার করে না, চেয়ারম্যান করে না, মেম্বার অফ পার্লামেন্ট করে না, বক্তা করে না, নেতা খেতা হুজুরেরা করতে পারে না। এই রিজিকের দায়িত্বভার আল্লাহ পাক দুনিয়ার কোনো বান্দাকে দেয় নাই, একজনের হাতেই রেখেছে। চিল্লা বলো তার নাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যারা, এদের রিজিকের সব ব্যবস্থা আমি আল্লাহ করে রাখলাম। জিব্রাইল নবীরে জিগাইলেন, নবী জবাব দিয়া দিলেন আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক। আসমানের নিচে জমিনের উপরে যারা, এদের রিজিকের সব ব্যবস্থা আমার মাওলা করলেন। জিব্রাইল এবার বলে ও পয়গম্বর, যে আল্লাহ এ বিশাল আসমান বানাইছেন, যে আল্লাহ বিশাল জমিন বানাইছেন, যে আল্লাহ পৃথিবীর সব বান্দারে খাওয়াইতে পারে, যে আল্লাহ পৃথিবীর সব মানুষের রিজিকের ব্যবস্থা যে আমার মাওলা করতে পারে, ওই আল্লাহ কি একটা গুনাহ করনেওয়ালা যুবকের ক্ষমা করে দিতে পারে না? আপনার একজন সাহাবী ওই যুবকের কাছে পাঠাইবেন গো নবী, তাকে ডেকে আনবেন আর তাকে আইনা আইনা আপনি ঘোষণা দিয়া জানায়া দিবেন, ও যুবক তোর গুনাহ যত বড় হোক না কেন রে যুবক, কিন্তু গুনাহ করার পরে তুই আমার আল্লাহকে এত পরিমাণ ডেকেছু, আল্লাহর কাছে তোর ডাকা পছন্দ হয়ে গেছে। যাও যাও, আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे तुझको एक नजर। ऐ खुदाई मेरे सातारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज़्ज़ुनूब, आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन, या गियासल मुस्तगीसी नहदीना लफ्दिखारा बिल उलूमे वल गिना। हर गोरी देने को तू तैयार है, झूना मंगे उस तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानत रस्ते तू अज़ला मका। আল্লাহর দয়া বড় না ছোট? বলেন না কেন? কি পরিমাণ বড়? আপনার গুনাহ বড়, এই গুনার চাইতে আরো পরিমাণ বড়। গুনাহ বড়, কত বড়? অনেক বড়। তো আরশে আজিমের চাইতেও বড়। ওই গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ওই যুবকেরা কি অন্যায় করেছো, ও মুরব্বী বাবারা, অপরাধ কি এত পরিমাণ বড়? না, আমার তো মনে হয় না এত পরিমাণ অপরাধ নাই, এত পরিমাণ অন্যায় নাই। তাহলে কেন রবের দরবার থেকে দূরে সরে যাওয়া লাগবে? এখনো সময় আছে, একটু আসো না আমার রবের দিকে। বারবার আল্লাহ পাক তোমাকে ডাকে, ওই গভীর রাতে ফজরের আগে তাহাজ্জুদের টাইম আল্লাহ পাক আয়েশা আয়েশা বান্দাকে ডাকে, ও বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন
মুস্তারজিকিন ফারজুকহু, আল্লাহ পাক আইসা বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য বান্দাকে নিজে আল্লাহ ডাকে, কে আসো গুনাহগুলো নিজেরা ক্ষমা করাইতে চাও, আসো আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আসো রিজিক নাই, রিজিক চাও, টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, মাজারে না চাইয়া আমি আল্লাহর কাছে আসো। ফজরের আগে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ পাক প্রথম আসমানে এসে তোমার আমার জন্য ওয়েটিং করে, অপেক্ষমান থাকে। ওয়েটিং রুম আছে না, ওখানে গিয়ে মানুষ একজনে আরেকজনের জন্য অপেক্ষা করে। এই যে আমি তো আজকে মধুখালী আসলাম, ওনারা গিয়ে আগে ওয়েটিংয়ে ছিল, অপেক্ষমান ছিল। আল্লাহ পাক বান্দার জন্যে প্রথম আসমানে এসে অপেক্ষা করে, বান্দা কখন ডাকবে, আল্লাহ বান্দাকে কখন ক্ষমা করবে। কি মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া বড় না ছোট? বড় না ছোট? আল্লাহর দয়া এত পরিমাণ বড়, তোমার গুনাহ ছোট, গুনার চাইতে আল্লাহর দয়া অনেক পরিমাণ বড়। এই জন্য বাবারা, গুনাহ করছেন, অনেক বড় অপরাধ করেছেন, অনেক বড় জুলুম নিজের উপর করছেন, ফিরে যাওয়া যাবে না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলা একটা নামাজ আমার আল্লাহ রাখলেন তাহাজ্জুদ। ওই তাহাজ্জুদের নামাজে মুসল্লার মধ্যে বান্দা তুমি দাঁড়ায়া যাও। ওই মুসল্লায় দাঁড়াইয়া আমার মাওলাকে বারবার ডাকা আরম্ভ করে দাও। হে মালিক, তুমি আমাকে মাকামে মাহমুদে পৌঁছায়া দাও, আমাকে সম্মানিত একটা জায়গার মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহকে যদি ওই রাতের বেলা তুমি তাহাজ্জুদের মুসল্লায় রাজি করায়া নিতে পারো, আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিবে। নেতা হতে চাইলে আল্লাহ নেতা বানায়া দিবে। টাকা নাই, আল্লাহ তোমাকে চলার মতো টাকা পয়সা দিয়া দিবে, অ্যাবিলিটি দিয়া দিবে রে গোলামেরা। ওই রাতের বেলা তুমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বেশি বেশি চাও, সে মোয়াল্লার নিচে জায়গা পাবে কারা? 1 নাম্বার, যারা ইমামে আদেল হয়ে যাবে, নেতা হওয়ার পরে সবার ব্যাপারে সমতা যারা টেনে আনবে, ওই নেতাদেরকে মায়া করে আল্লাহ আর সে মোয়াল্লার নিচে জায়গা করবে। 2 নাম্বারে, ওই যুবকেরে আল্লাহ মায়া করে আর সে মোয়াল্লার নিচে জায়গা করবে, যেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়। 3 নাম্বার, আল্লাহ পাক যাদের মায়া করে আর সে মোয়াল্লার নিচে জায়গা করে দিবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যিনি মসজিদের সাথে সম্পর্ক লাগায়, কম না বেশি? কম না বেশি? ওই ব্যক্তিগুলোকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা দিবে, যাদের সম্পর্ক মসজিদের সাথে কম না বেশি? কিন্তু আমগর সম্পর্ক কম না বেশি? হ্যাঁ, আহা, এত পরিমাণ কম। সাহাবায়ে কেরামের যুগে সাহাবীর ঘরের সামনে আইসা ডাকে, সাহাবী কই? আইসা যখন সাহাবীরে বারবার যখন ডাক দেয়, সাহাবী বাসায় নাই। এবার সাহাবীর বাসার মাঝে সাহাবীর স্ত্রীটা জানায়া দেয়, ও সাহাবীর বন্ধু, আমার স্বামী বাসায় নাই। মানে তোমার বন্ধু বাসায় নাই, কই গেল? বলে বাজারের মধ্যে গেছি। বলে কখন আসবে? বলে একটু পরেই চলে আসবে, টাইম ধরে রাখ, একটু পরেই অল্প টাইমের মধ্যে চলে আসবে। আবার সাহাবী গেছে, ও সাহাবীর বউ, ও পরিবারের লোকেরা, তোমার স্বামী কোথায় গেল? বলে আমার স্বামী মসজিদের মধ্যে গিয়েছে। বলে কোন সময় আসবে? বলে এই ব্যাপারে আমার বিন্দুমাত্র পরিমাণ জানাও নাই, এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ ধারণাও নাই। কিন্তু আমগো সমাজে আমগো আম্মা ঘরে গিয়া যদি কোনো বান্দা জিগায়, ও আম্মা গো আপনার জামাই কই? তখন আম্মা বলে বাজারে গেছে। বলে কোন সময় আসবে? বলে এই ব্যাপারে আমার কোনো জানা নাই, ধারণাও নাই। আমগো হেতে বাজারে গেলে অনেক পরিমাণ দেরি কইরা কইরা আইয়ে আমার রাতের বেলা 10টা 12টাও বেজে যায়। চা দোকানে আড্ডা দিয়া দিয়া এরপরে আমার স্বামী আমার ঘরের মধ্যে আসে। আবার কেউ যদি যায় বলে, ও আম্মা তোমার স্বামীটা কোথায় চলে গেল? বলে আমার স্বামী মসজিদে চলে গেছে। বলে কোন সময় আসবে? বলে টাইম ধইরা রাখ, 5 মিনিটের মধ্যে আমার স্বামী চলে আসবে। কারণ আমগো হেতে মসজিদে গেলে মনে হয় তার বডিতে আগুন জ্বলে যায়। আমগো আগুন জ্বলে। ইমাম যদি একটু সূরাটা বড় নিছে,
ইমাম বুঝে না আমি বড় নেতা, আমার কাজ বেশি। ইমাম বুঝে না আমার টাকা বেশি, আমার পাওয়ার বেশি। ইমাম জানে না ইমামের টাকা মান্থলি আমি দেই। ইমাম জানে না আমি এত বড় মশগুল মানুষ, একজন বিজি ম্যান। তাহলে সে জানার পরেও এত বড় কেন নিল সূরা? বারবার, দুইবার, তিনবার, চারবার করার পরেও ইমাম যখন নিজের কেরাত খালি পড়তে আছে, ইমাম তো আর কারোর দিকে তাকায় না। কারণ দুনিয়াবি কোনো মুসল্লির কথা তো ইমাম মানতে পারে না। যদি মানে তো নামাজ তো হবে না। মুসল্লির কথা মেনে কিসের ইমাম নামাজ পড়বে? ইমাম মানেই তো নেতা, মুসল্লি মানেই তো মুক্তাদি। সে একতেদা করবে ইমামের, ইমাম হবে নেতা। পৃথিবীর যত বড় খেতা হোক না কেন, ওই জায়গায় গেলে খেতাই হওয়া লাগবে, নেতা হতে পারবে না। নেতা ইমাম, ইমামই নেতা। ওখানে একতেদা করবে মুসল্লিরা ইমামের ইচ্ছা অনুযায়ী, ইখতিয়ার অনুযায়ী। উনি যদি এক পারাও কোরআন তিলাওয়াত করে, কোনো মুসল্লি তাকে বলে, বাধা দিয়ে বারণ করে, কশ্চিনকালেও ওই সূরাকে ছোটো করতে পারবে না, ইখতিসার করতে পারবে না, মুখতাসর করতে পারবে না। কারণ ইমামের পাওয়ার, মুক্তাদি যত বড় নেতা হোক ইমামের উপর দিয়া যেতে পারবে। এই জন্য ইমাম যদি মসজিদে অনেক বড় সূরা নেয়, অনেক বড় আয়াত নেয়, আপনারা বিরক্ত হবেন? হ্যাঁ, বিরক্ত হবেন না ভাই। এই যে রমজান মাসের তারাবি চলে, ওরে বাপরে বাপ, 5G গতি। কেন? সভাপতি কইছে হুজুর, কমিটি কইছে হুজুর, ও এলাকার মসজিদে নামাজ শেষ হয় বরাবর 9:30, আমার মসজিদে হতে হবে 9:20, যাতে করে আমার মসজিদে আগে হয়, এদের মসজিদে পরে হয়। আপনার এলাকায় না হতে পারে, আমার এলাকায় আছে। যুবকরা প্রতিদিন প্রথম যেই তারাবির নামাজটা সবাই বন্ধু করে লাগাইয়া দেয়, তুই যাবি ওই মসজিদে, আমি যাবো ওই মসজিদে, তুই যাবি ওই মসজিদে। প্রত্যেকটা মসজিদে ট্রায়াল দিবি, কোন মসজিদে, যেই মসজিদে আগে হবে, আগামীকাল থেকে আমরা আগে 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 সবাই মিলে ওই মসজিদে একসাথে নামাজ পড়বো। কারণ 10-20 মিনিট আগে যদি নামাজ থেকে ছুটতে পারি, ওরে বাপরে বাপ, একটা বড় আযাব থেকে বাঁচলাম, খাইছি রে। এবার বাকি সময়টা মোবাইল নিয়ে কাটাবো। আছে কি নাই আমাদের তারাবিগুলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন নাস্তাইন ইহদিনাস সিরাতাল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক কি না? অথচ মজা করে আপনি পড়বেন। আপনি ইমাম, আল্লাহ আপনাকে বড় একটা আসন দিয়েছেন, এই মেহরাবে এতগুলো মানুষের নেতা আপনাকে বানিয়েছেন। সো কোনো নেতার কথা অনুসরণ করে কোনো ব্যক্তি বলেছে অল্প টাইমে শেষ করা লাগবে, নিজে নিজের তেলাওয়াতে লাহানে খফি করবেন, আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় একদিন হিসাব দেওয়া লাগবে। সুন্দর করে পড়বেন, আব্দুর রহমান আস-সুদাইসির মতো। আহা, কি সুন্দর তিলাওয়াত! বাইতুল্লাহ যখনই তিলাওয়াত করে এত পরিমাণ মজা, মানুষগুলো চোখের পানি ধরে রাখতে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার কয় না? আরো জোরে কয় না? আরো জোরে কয় না? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم
হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই যে তিলাওয়াত যদি করেন সারা রাত চলে যাবে, মানুষগুলো যাবে না। আপনার নেতা যিনি বলেছে, আদার কমিটি যিনি বলেছে অল্প টাইমে শেষ করেন, একটু সুন্দর করে সৌতে জামিলা দিয়ে পড়েন, খুদার কসম প্রত্যেকের অন্তরে জায়গা হয়ে যাবে, মানুষ নামাজি পড়বে। এই যে বাইতুল্লাহর মধ্যে প্রতি রমজান আল্লাহ পাক তৌফিক দেয়, রমজানের মাঝে আমি তাহাজ্জুদের নামাজগুলো পড়ার জন্য আল্লাহ পাক আমাকে কবুল করে আমি রমজানের মাঝে কিয়ামুল লাইল 10 রাকাত নামাজ আমি রাতের বেলা ফজরের আগে পড়তে পারি। জানেন এই ইমামেরা এত মায়া নিয়া, এত দরদ নিয়া বলে, পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, আহা কি পরিমাণ মজা! এটা কশ্চিন কালেও যারা না গিয়েছে আমি বারবার বর্ণনা করে বুঝাতে পারবো না বাবা, এত পরিমাণ মজা। ওমরা করেছেন, বাইতুল্লাহ গিয়েছেন কারা কারা? কারা গিয়েছেন? মাশাআল্লাহ, বাইতুল্লাহ গিয়েছে কারা কারা গিয়েছেন? আল্লাহ, এতগুলা মানুষ যাইতে পারে নাই। আল্লাহ, জীবনে এক বাইতুল্লাহ বলতে ওমরায় গিয়েছেন কারা কারা? কয়জন? একটু হাত তোলেন, জোরে হাত তোলেন। বাইতুল্লাহর মেহমান আল্লাহ বানাইছেন, আলহামদুলিল্লাহ। নবী রওজা সরাসরি নিজের চোখে দেখেছেন, আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজন, মাশাআল্লাহ। এই যে ব্যক্তিগুলো, এই যে মাশাআল্লাহ আমাদের পাশেই দিয়ে আছে বাইতুল্লাহর বড় মেহমান। আরে বাইতুল্লাহ দেখে আসতে হুজুর তিলাওয়াত ঠিক কেমন, এত পরিমাণ মজা। আমি চাপা মারছি, চাপা মারছি, চাপা বলে মারছি। ও কানে একটু কম শোনে, কানে একটু কম শোনে। বাইতুল্লাহর ইমাম যারা, এরা এত সুন্দর করে তিলাওয়াত করে, আহা খালি মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। আমি গত বছর, আগের বছর রমজানে যখন আমি ওমরায় গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে এক মালয়েশিয়ান, এক বৃদ্ধ মালয়েশিয়ান বৃদ্ধ যারা, ইন্দোনেশিয়ান বৃদ্ধ যারা, এরা অধিকাংশ পরিমাণে বাইতুল্লাহ যারা তওয়াফ করে, যদি কোনো সময় সুযোগ হয় যাবেন, দেখবেন ওই জায়গায় ইন্দোনেশিয়ান লোক অনেক পরিমাণ বেশি, মালয়েশিয়ান লোক অনেক পরিমাণ বেশি। আমগো বাংলাদেশি খুব কমই খুঁজে পাবেন, ঠিক আছে? ইন্দোনেশিয়ানরা অনেক বেশি। তো একজন মালয়েশিয়ান বৃদ্ধ, উনি আব্দুর রহমান আস-সুদাইসির তিলাওয়াত শুনে শুনে চোখের পানি ছেড়ে অজর ধারায় কান্না করছে। আমি অবাক, একটা মানুষ, একটা বৃদ্ধ তিলাওয়াত শুনে এত পরিমাণ কান্না করতে পারে। সে বলতেছে, আই লাইক দিস রিসাইটেশন অফ আব্দুর রহমান আস-সুদাইস। আমি আব্দুর রহমান আস-সুদাইসির যে রিসাইটেশন, আমি তার এই তিলাওয়াতটাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। আমার রাতে আমি ঘুমানোর আগে এই তিলাওয়াত লাগায় ঘুমাই। আমি আজ সরাসরি এই বাইতুল্লাহ এসে ওনার জবান থেকে এই কোরআন তিলাওয়াত শুনছি, আমার আনন্দে অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরে। খুদার কসম, জীবনে একবার যে প্রথমবার বাইতুল্লাহ দেখে ও চোখের পানি ধরে রাখতে পারে না, কশ্চিন কালেও পারবে না। কারণ এই বাইতুল্লাহ এত সুন্দর, ওখানে রহমত আর সাকিনা দিয়া ভরপুর। পড়েন না সুবহানাল্লাহ। এর আশেপাশের লোকেরা, নেতারা, লিডারেরা যেমন হোক, বাইতুল্লাহ তো দুনিয়ার কোনো নেতার না, মুহাম্মাদের না, মুহাম্মদ বিন সালমানের না। এই বাইতুল্লাহ বাদশাহ ফাহাদের না, এটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘর, আল্লাহর বাইতুল্লাহ। এই আল্লাহর ঘরে যারাই যাবে এরা চোখের পানি ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক ফরিদপুরের এই মুসলমানদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়িয়া আমিন। আরো জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু পড়বেন নি আমার সাথে, বলবেন নি? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল।
আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় যাব মদিনায় মনে বড় আশা আছে সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা আছে যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক তুমি দিও সকলে পড়ি আমিন আর জোরে পড়ি আমিন আল্লাহ নিবে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন ধনী অনেক টাকার মালিক মাগার মক্কা মদিনা যাওয়া নসিব হয় না 1.5 লাখ টাকা আমরা সর্বোচ্চ 1,20,30 লাগে সর্বোচ্চ টাকা আছে কোটি টাকা ব্যাংকে মাগার মক্কা মদিনা যাইতে পারে না পৃথিবীর সব জায়গায় গিয়েছে মালদ্বীপ গিয়েছে থাইল্যান্ড গিয়েছে কাশ্মীর গিয়েছে সব জায়গায় গিয়েছে ঠিকই মাগার মক্কা মদিনায় যাইতে পারে নাই ভাই এটা খোশ নসিব লাগে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মৃত্যুর আগে তুমি একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও সকলে পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন কি বলতেছিলাম মসজিদের সাথে সম্পর্ক বেশি না কম যারা বেশি লাগাবে আল্লাহ এদের মায়া করে আর সে মুআল্লার নিচে জায়গা করে দিবে কয়টা গুণ গেল 3টা মনে আছে 1 নাম্বার ন্যায় বিচার 2 নাম্বার যৌবনকালের ইবাদত যারা করে 3 নাম্বার মসজিদের সাথে সম্পর্ক বেশি 4 নাম্বার ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি দুইজন ব্যক্তি একজনে আরেকজনের ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে কার জন্য একজনের ভালোবাসবে কার জন্য আবার ঘৃণাও করবে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা এজন্য যুবকরা মাইয়ার সাথে প্রেম করে কয় আমি আল্লাহর জন্য এই মেয়েটারে ভালোবাসি কার জন্য ভালোবাসে আল্লাহর জন্য প্রেম করে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমার প্রেমিকাকে
দেখবেন মাঝে মাঝে জায়েজ করে টেলিফোন দিয়া, মাইয়া হঠাৎ করে মনে হয় আল্লাহর ভয় ঢুকছে, বলতেছে তোমার সাথে আমি আর কথা বলতে রাজি না, কারণ হলো আমার বড় গুনাহ হয়, বড় পাপ হয়, চলো দুইজন বিয়ে করে ফেলি। এরপরে লিগেল ওয়েতে সারা রাত সারা দিন লাগায় কথা বলবো, পুরো কথাতে রহমত হবে, বরকত হবে, গুনাহ হবে না। এটা বলার পরে যুবক কয়, হুজুর বয়ান করে শোনাইছে আল্লাহর জন্য ভালোবাসা যায়, আজকে থেকে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আবার যখন 5 বছর পরে হঠাৎ করে কথাবার্তা বইলা সব শেষ, এবার আর তার বিয়া করবে না, এরে বাদ, আরেকটা সুন্দরী মাইয়া লাগবে, একটা বাদ দিয়া এখন আরেকটারে ধরবে। তখন এরে কয় কি, আর তোমার সাথে ভালো লাগে না, আল্লাহ পাক বলছেন এই এত বড় জিনা করা যাবে না, এরা জিনা করলে জাহান্নামী হবে, তো আমি তোমাকে এখন থেকে ঘৃণা করি, তো আল্লাহর জন্য ঘৃণা করি, বাদ দাও। এরে বাদ দিয়ে আরেকজন ধরে। এই আনলিগেল ওয়েতে ভালোবাসা আর ঘৃণা চলে না। জুনায়েদ আল হাবিব টুকটাক ইউটিউবে যারা বয়ান শুনো, মাঝে মাঝে দেখা যায় যদি শুনে, তাহলে এই শোনা, এই ভালোবাসা এটা কার জন্য? বলে না কার জন্য? আমি কি কইছি 1 লাখ টাকা দিয়া তোমারে বছরে বছরে 1 লাখ টাকা দিমু, আমার বয়ানগুলো বেশি বেশি শুনবা? বলছি কোনো দিন? গাড়ি করে দিছি, একটা বাড়ি কিনে দিছি, একটা জায়গা কিনে দিছি আমি? না, কিচ্ছু দেই নাই। এরপরেও কেন এত ভালোবাসা? বাংলাদেশের উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবু নগরী, এই দামি দামি ব্যক্তিগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এদের এত মহাব্বত করে কেন, ভালোবাসে কেন? দূর দূরান্ত থেকে মানুষ তার জানাজায় যায় কেন? এই ভালোবাসা কি টাকার জন্য না আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আবার মাঝে মাঝে নায়িকা গায়িকা যারা, এদেরকে আমাদের মুসলমান ভাইরা যুবকরা ঘৃণা করে। এই ঘৃণাটাও কার জন্য করে? কার জন্য করে? এজন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে, আল্লাহর জন্য ঘৃণা হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, যারাই আল্লাহর জন্য ভালোবাসে মানুষকে, আল্লাহর জন্য মানুষকে বিদায় করে, এদেরকে আল্লাহ পাক মায়া করে আর সে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 4টা গেল। 5 নাম্বার, অরজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এক সুন্দরী রমণী, বংশাবলী মাইয়া, তাকে আইসা বলে, কি তুমি তো দেখতে সুন্দর, আমিও তো সুন্দরী, প্রেম করবা? আইসা যখন, এই যে এরকম হাদিস এরকম, কিন্তু হাসার কোনো প্রশ্নই ওঠে না, হাদিসটা এরকম। যদি কোনো মেয়ে দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল, সে একটা বংশাবলী মাইয়া, আবার কালা সালানা সুন্দরী, জামাল 1 নম্বরে বংশের মাইয়া, ভালো বংশের মাইয়া। আমগো এই এলাকার মাঝে ভালো ভালো বংশ কি? মোল্লা, এরপরে হ্যাঁ মিয়া, মিয়ে, এরপরে হলো কি মোল্লা, এরপরে বিভিন্ন জায়গায় কাজী থাকে, খন্দকার থাকে, এরপরে মজুমদার থাকে, হ্যাঁ বিভিন্ন এলাকায় বিভিন্ন মিয়াজি থাকে। এরকম সুন্দর সুন্দর কিছু বংশের নাম। এরকম বংশ বলি একটা মাইয়া, আবনা সাবনা কোনো ঘরের মেয়ে না, একটা ভালো মেয়ে, একটা সুন্দরী রমণী, ওরে যায় যদি কয়, অফার দেয়, তুই আমার সাথে প্রেম করবি, তখন ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে দেখে না, তুই আমার যতই অফার দাও, কশ্চিন কাল আমি তোর সাথে প্রেম করতে রাজি না। মেয়ের বেলায় একই, যুবকরা যদি যায় মেয়েরে কয়, লাভ লেটার দেয়, এই মেয়ে আমার সাথে প্রেম করবি, আমি কিন্তু সুন্দর, আমার কিন্তু টাকা আছে, আমার কিন্তু বাইক আছে, আমার কিন্তু আইফোন আছে, আমার কিন্তু সুন্দর চুলের কাটিং আছে, দেখতে আমি হ্যান্ডসাম বয়, আমার সাথে প্রেম করবানি? লাভ লেটার যখন দেয়, ওই মেইয়া যদি মেইয়ার দিক থেকে বলে, আমি আল্লাহকে ভয় করি, কশ্চিন কালেও তোমার সাথে কোনো খারাপ কাজে আমি লিপ্ত হতে পারি না, কাবিরা গুনাহের দিকে লিপ্ত হতে পারি না, এই যুবক আর ওই যুবতীকে আল্লাহ পাক মায়া করে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। প্রেম করবানি? আর হ্যাঁ, আজকে বাড়িতে যায় টেলিফোন লাগা, সালাম আলাইকুম, আজকে থেকে ব্রেকআপ। কেন? হুজুর কইছে প্রেম করা গুনাহ, করতে রাজি না, যদি বিয়া করা লাগে তো করব, অসুবিধা নাই, তোমার ফ্যামিলিরে বলো, আমার ফ্যামিলিরে আমি বলবো, দুইজনে বলে মিটমাট করে সুন্দর একটা বিয়া হয়ে যাবে। মাগার কোনো অন্যায় পথ অবলম্বন করে কথা বলবো না। যুবকরা পারবানি? পারবানি? কি এর ইনশাআল্লাহ? ডরেও তো কয় না, হুজুর আমনের কথা হইনে আমি আমার এই সুন্দরী রমণী বাদ দিব? আল্লাহ পাক বুঝ দান করো। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। কয়টা গেল? 5টা। 6 নাম্বার,
রাজুলুন তাসাদ্দাকা ইকফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে ডান হাতে তার বাম হাত জানে না, সে বাম হাতে দান করছে তার ডান হাত জানে না। কিন্তু আমগত দান হয়, মানুষ আমারে দানবীর বলবে। আমাদের দানগুলো কি হয়, মানুষ আমারে কি বলবে, দানবীর বলবে। এই চিন্তা নিয়ে ও দান করে না, এই চিন্তা নিয়ে দান করলে হবে না। আমগো হজগুলো কেমন হয় জানেননি, টাকা টুকা দিয়ে হজ করতে গেছে, কইরা আসতে, এখন মানুষ হাজি কয় না, এর মাথা বড় গরম। এর নাম ছিল আগে আব্দুল মতিন, গেছে হলো দোকানে হজ কইরা আসতে, এলাকার লোকেরা কয় কি, এই আব্দুল মতিন এদিকে, এর মাথা তো পুরো গরম। 6 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নাম হাজি আব্দুল মতিন কেন বলে না? এত বড় সাহস তার। আমি কি হজ করি নাই? আমি কি হাজি না? আমাকে কেন হাজি বলে না? এরকম হজও করে। শুধু তাই না, ওই যে মাঝে মাঝে আমি মেসাল দিই, উদাহরণ দিই, হজ করতে গিয়ে এমন এক অবস্থা হয়েছে, 3 বার গেছে হজে। তো এখন নতুন বেয়াই আসছে, বেয়াইয়ের বাড়িতে মেহমানদারি হচ্ছে, তো এবার বেয়াইরে তো জানাইতে হবে আমি 3 বার হজ করছি। বেয়াই জানে একবার হয়তো কোনো রকম হজে গেছে আর চাইতে পারে নাই, কিন্তু আমি যে 3 বার গেছি এটা কিন্তু বেয়াই পর্যন্ত এখনো কানে কানে পৌঁছে নাই বেয়াইয়ের, তো আমার তো জানানো লাগবে। পরিবারে ডাক দিয়ে বলে, হ্যাঁ পরিবার, আমি 3 বারের সময় হজ করতে যাইয়া যেই কাপগুলো মক্কা থেকে আনছিলাম, ওই চায়ের কাপগুলো দিয়ে তুমি আমার বেয়াইকে চা দাও।